নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। ডিমের তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন। আজকের আমার মতো করে ডিমের মখমলি কারি একবার বানিয়ে খেয়ে দেখুন, এতে অসম্ভব সুন্দর লাগে। আর বন্ধুরা, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ডিমের মখমলি কারি রেসিপি বানানোর জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, আর 2টো টমেটো, 3টে পেঁয়াজ, আর রসুন 7-8টার মতো কোয়া নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, আদা কুচি, ধনে পাতা। এবার প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করার জন্য একটা বাটিতে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এরপর এই জলের মধ্যে ডিমগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখানে একটা ডিম ফাটা বলে মনে হচ্ছে, দেখা যাক। ডিমটা সেদ্ধ হতে হতে এদিকে আমি পেঁয়াজটা কেটে নেব। কেটে নিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে, সরু সরু করে কাটার দরকার নেই, বড় বড় করে কেটে নিলেই হবে। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর টমেটোটাও কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে। ডিমটা ওদিকে সেদ্ধ হতে হতে আমি পাশের গ্যাসে কড়া একটা বসিয়ে দিয়েছি। এই কড়াতে একটু তেল দিয়ে দেব। তেলটাও এদিকে গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড ধরে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব 7-8টার মতো রসুনের কোয়া, দিয়ে আরো 2-3 সেকেন্ড ধরে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা আদা কুচি, দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। এইভাবে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ভেজে নিয়ে যদি পেস্ট বানিয়ে রান্না করা যায়, তরকারির টেস্টটা খুব ভালো হয়। পেঁয়াজ, রসুন, আদাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। এর মধ্যে লবণ দিয়ে দেব, যাতে কিনা টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা, টমেটোটা বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে গ্যাসটা অফ করে এই সমস্ত মশলাগুলো আমি ঠান্ডা করতে দেব। একটা প্লেটের মধ্যে ঢেলে আমি ঠান্ডা করতে দেব। তো করা ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা ডিম ফাটা ছিল, সেই জন্য একটু খোসাটা উঠে গেছে। এই ডিমগুলো এবারে আমি একটু করে চিড়ে নেব, এতে কিনা তেল মশলা ঢুকে যাবে, ডিমটা খেতে ভালো লাগবে। এইভাবে আমি সব ডিমগুলো একটু একটু করে চিড়ে নেব। সব ডিমগুলোর আমি গাগুলো চিড়ে নিয়েছি। এরপর আমি ডিমগুলো ভাজার জন্য কড়াতে একটু তেল দিয়ে দেব। এই তেলে দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব।
এরপর আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এরই সাথে নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা, 10-12টা ভাঙা কাজু, 8-10টা কিশমিশ, আর এরই সাথে দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতার এই ডান্ডি সমেতগুলো দেবেন, তাতে এর ফ্লেভারটা আরও স্ট্রং হয় আর খেতেও খুব ভালো লাগে। এইভাবেই মশলাটা বানিয়ে নেবেন। আমি এখানে ঠিক এইভাবে একটা মিহি মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এই ডিম ভাজার কড়াতেই দিয়ে দেব সর্ষের তেল। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব 3টে ছোট এলাচ, 5-6টা লবঙ্গ আর একটা দারচিনি। এই গরম মশলা থেকে বেশ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এই মশলাটা আমি 1 মিনিটের মতো ভালো করে নেড়ে নেব। এক মিনিটের মতো মশলাটা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার পর মশলাটা আবার ভালো করে 3-4 মিনিট ধরে ভালো করে কষে নেব। মশলার জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়েই মশলাটা কষে নেব ভালো করে। 2 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু লবণ। লবণটা বুঝেই দিতে হবে, ডিম ভাজার সময় লবণ দিয়েছি, মশলার পেস্টের মধ্যেও লবণ দেয়া। আর দিয়ে দেব সামান্য একটু চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। আবারও 3-4 মিনিট ধরে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা 3-4 মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে তুলে দেব ভেজে রাখা ডিম। ডিমগুলো তুলে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে দেব। দিয়ে এবারে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে রান্নাটা হতে দেব। 2 থেকে 3 মিনিট ধরে গ্রেভির সাথে ডিমটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি এতে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এইভাবে যদি কাঁচা লঙ্কা দেয়া যায়, কাঁচা লঙ্কার গন্ধটাও খুব ভালো আসে আর কাঁচা লঙ্কা খেতেও খুব ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সব শেষে দিয়ে দেব ধনে পাতার কুচি। এইভাবে রান্নাটা করলে এর খেতে এতটাই টেস্টি হয়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। এরপর আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকনাটা খুলে দেখে নেব। আমার আজকের রেসিপি ডিমের মখমলি কারি রেসিপি রেডি। পরিবেশন করার জন্য আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বন্ধুরা, আমার আজকের এই ডিমের মখমলি কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।
আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।